আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম যে ইমানের অংশ, তার প্রমাণ কি? দেশপ্রেম যে ইমানের অংশ তার প্রমাণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার এলাকার মানুষ, তার দেশের মানুষ, তার স্থানীয় মানুষ বিতাড়িত করেছিল, বাধ্য করেছিল হিজরত করতে মক্কা থেকে মদিনা, তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে বাধ্য হয়ে মদিনাতে চলে যাচ্ছেন, মক্কা থেকে তার মুশরিকরা তাকে মক্কায় থাকতে দেবে না, কারণ তিনি একত্ববাদী খোদার দিন প্রচার করতেছিলেন। তখন তিনি যাওয়ার সময় মক্কার দিকে তাকালেন, ওনার চোখে পানি ছিল। তিনি তখন বললেন মক্কাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মক্কা নগরী, আমি তোমাকে ভালোবাসি। আমার দেশের মানুষ, আমার স্থানীয় মানুষ যদি আমাকে বিতাড়িত না করত, তবে আমি মুহাম্মদ কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এটা হচ্ছে দেশপ্রেমের, ইসলামে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। এবার আসেন আমি আপনাকে বাংলাদেশের দেশপ্রেম সম্পর্কে একটু বলি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা গান শোনাই আপনাকে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। কি বুঝলেন? সুরটা একটু চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, সে চেনা চেনা মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত ডাকাত, রবি ডাকাত, তিনি তিনি বলা যাবে না, ও বলতে হবে। তো সে রবি ডাকাত, তারও আগে একজন শিল্পী এরকম একটা গান গেয়েছিল, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই গানের সুর থেকে রবীন্দ্রনাথ আমাদের যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তার সুর নকল করেছিল। জাতীয় সঙ্গীত, হ্যাঁ জাতীয় সঙ্গীত, কখনো এটা আমার আপত্তি থাকতো না যদি এটা দেশত্ববোধক হতো। আর কে লিখেছে? একটা ডাকাত লিখেছে, যে ছিল বাংলাদেশি বিরোধী। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন রবীন্দ্রনাথ বলেছিল মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তো এখন রবীন্দ্রনাথ যে অশিক্ষিত, মূর্খ, দেশ বিরোধী, বাংলা বিরোধী, আমি সেটা প্রমাণ করে দিতেছি কেমনে। দেখেন, আমার পাশের জেলা লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর এক সময় নোয়াখালীর অংশ ছিল, এখন নোয়াখালীর নাই, স্বতন্ত্র একটা জেলা। দেখেন, লক্ষ্মীপুর যদি নোয়াখালীর অংশ থাকতো তাহলে কোনো কিছুর জন্য, আইনের জন্য, আদালতের জন্য আমাদের কি করতো, লক্ষ্মীপুরের ভাইদেরকে আমাদের এখানে আসতে হতো। একটা হয়রানি। এখন লক্ষ্মীপুর আলাদা হওয়ার কারণে আস্তে 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 করে লক্ষ্মীপুরে সব কিছু হচ্ছে। বাট আমি চাই যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম হোক, আমি চাই লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানের হসপিটাল হোক। প্রয়োজনে আমরা নোয়াখালীর মানুষ লক্ষ্মীপুরে যাব, আমরা সবাই ভাই ভাই। কিন্তু রবীন্দ্রনাথের বিষয়টা খেয়াল করুন। রবীন্দ্রনাথ দেশদ্রোহী, বাংলাদেশের জন্য সে ডাকাত। সে বলতেছিল যে ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই, কলকাতাতে বিশ্ববিদ্যালয় হবে। সে চায়নি ভঙ্গ হোক, সে ভঙ্গকে উদ্দেশ্য করে। আর তার যেই রচিত যেই দেশপ্রেমিক, দেশভক্তি, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা কি পরতে পরতে হিন্দুদের প্রতিমাদেরকে নিয়ে লেখা। আমি হিন্দুদের ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাই না, বাট এটা আমাদের, এই জিনিসটা আমাদের কি যোগ্যতা রাখে না, এটা আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। এটা আমলিক সরকার আমলে ছিল, কারণ আমলিক তো ছিল দেশবিরোধী, ভারত প্রেমী। এটা আমরা এখন আর মেনে নেব না। রবীন্দ্রনাথ ছিল চাটাম, সবসময় ইংরেজদের চাটামগিরি করত। তার দাদা, তার বাপ, এরা ছিল মাগি ব্যবসায়ী। হ্যাঁ, এরা এরা পতিতালয়ে মাগি ব্যবসায়ীর ছিল। তো সে সবসময় কী করতো, ওই তখন ইংরেজরা ছিল, ইংরেজদের চাটামগিরি করতো। চাটামগিরি করে ইংরেজিতে যে বইগুলো লিখতো, ইংরেজিতে ছাপাইতো, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড করতো। সেই জন্য সে কেমনে কেমনে নোবেল পুরস্কার পাই গেছে। ঠিক আছে, তো আদতে আপনি যেখানে ভাই, আপনি যেখানে পৃথিবীর যেখানে যাবেন, আপনি চাটামগিরি করবেন, আপনাকে সবাই না, আপনি বসকে তেল দেন, অফিসে গিয়ে বস আপনাকে ভালো বলবে, আপনি প্রতিবাদ করেন যে বস আমার বেতনে তো এই কর্মচারীটাকে কেন এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তখন দেখবেন আপনি খারাপ। ঠিক একই রকমভাবে রবীন্দ্রনাথ ছিল একজন চাটাম, বাংলাদেশের জন্য ছিল হচ্ছে ডাকাত। সে, তার বাপ দাদা ছিল মাগি ব্যবসায়ী। আর আমাদেরকে কেউ দেশপ্রেম শিখাতে আসবেন না, আমরা দেশপ্রেম শিখেছি আমাদের রসুলদের থেকে।
হ্যাঁ, দেশ দেশ অবশ্যই বাংলাদেশের জন্য জীবন দেব। বাংলাদেশের জন্য যেভাবে ওসমান হাদি রাহিমাহুল্লাহ জীবন দিয়েছে, বাংলাদেশের জন্য যেভাবে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী জীবন দিয়েছে, একই রকমভাবে আমরাও বাংলাদেশের জন্য জীবন দেব। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জন্য জীবন দেব। তবে আমার মৃত্যুর পরে আমার দাবি হচ্ছে আমার যে আমাকে হত্যা করবে তার যেন বিচার হয়। সুতরাং আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, নিজের দেশের বিরুদ্ধে যত অপশক্তি আছে সবার বিরুদ্ধে আমরা একনিষ্ঠভাবে কাজ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।